সুনামগঞ্জের দুর্লভপুর মাঠের সেমিফাইনালে ৩ নাম্বার সামে তিনটি ঘোড়া প্রস্তুত। যুবরাজ, দুয়েল পাখি এবং সোনারপুল। দেখা যাক এই তিনটি ঘোড়ার সেমিফাইনাল দৌড়ে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে এবং কোন ঘোড়াটি ২ নাম্বার সামে চলে যায়। দেখা যাক কিছুক্ষণ সময়ের মধ্যে এই তিনটি ঘোড়া ছেড়ে দেওয়া হবে। তো ভিউয়ার, আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া প্রস্তুত, এই মাত্র ছেড়ে দেওয়া হলো, তবে মাঠে নয়, মাঠের ভিতরে। দেখা যাক তিনটি ঘোড়ার মধ্যে কোন ঘোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে। আমরা দেখতে পাচ্ছি মাঠের ভিতর দিয়ে মধ্যখান দিয়ে দুটি ঘোড়া উঠে গেল, মাঠে চলে গেল, আর একটি ঘোড়া অর্থাৎ সোনারপুর ঘোড়াটি, সাবেক রাজভান্ডার ঘোড়াটি মাঠের বাইরে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি দুয়েল পাখি একাই দৌড়াচ্ছে আর যুবরাজ পিছন থেকে চেষ্টা চালাচ্ছে। দেখা যাক যুবরাজ দুয়েল পাখিকে ধরতে পারে কিনা এই ৩ নাম্বার সামের সেমিফাইনালে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রাজভান্ডার, বর্তমান নাম সোনারপুল ঘোড়াটি মাঠে আসে কিনা, না এই দুটি ঘোড়াই ৩ নাম্বার সামের সেমিফাইনালে দৌড়িয়ে বিজয় অর্জন করা ঘোড়াটিকেই বিজয়ী ঘোষণা করা হয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দুয়েল পাখি ঘোড়াটি এগিয়ে আছে, পিছন থেকে যুবরাজ চেষ্টা চালাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি একটি লড়াই। তো ভিউয়ার, এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি, বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো দেখতে থাকেন ভিউয়ার, এই ৩ নাম্বার সামের ফাইনাল দৌড়টি যুবরাজ এবং দুয়েল পাখির মধ্যে। শেষ পর্যন্ত দেখা যাক কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। আবার দিব নাকি মানুষ সাবধান। যুবরাজ এবং দুয়েল পাখির মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। আর পরবর্তী ২ নম্বর সামের ঘোষণা ওয়ারলে শুধু খালি দেশপ্রেমিক দালাগাঁও সোনার পাখি সাঁতার হই। হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। যুবরাজ ঘোড়াটি এগিয়ে আছে, দুয়েল পাখি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা। দেখা যাক যুবরাজ ঘোড়াটি বিজয়ী। ৩ চক্কর তো হয়ে গেছে। আচ্ছা সাব্বির, ও সোনার পাখি ঘোড়া স্যার, সবুজ ও শলিকুল, যুবরাজ এবং দুয়েল পাখির মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে। শেষ পর্যন্ত যুবরাজ বিজয়ী, দুয়েল পাখি দ্বিতীয়।